বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আসলে ঐতিহ্যবাহী কালীগঞ্জ পাঠশালা উচ্চ বিদ্যালয়টি 1944 সালে প্রতিষ্ঠিত একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক কৃতী শিক্ষার্থী বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে তারা সুনামের সহিত স্ব কর্মক্ষেত্রে দক্ষতার সহিত কাজ করে যাচ্ছেন। ছাত্র এসএসসি পরীক্ষার্থী ডক্টর সুনীল তলাপত্র, উনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিষয়ের বিভাগীয় প্রধান। মৃত্যুবরণ করেছেন। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। এলাকার এমপি মহোদয় ছিলেন বন্ধু, পত্র বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী, যুগ্ম সচিব ডক্টর নজরুল ইসলাম আমার ক্লাসমেট, সেও এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, কারিগরি অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিদ্যালয়ে জয়েন করি 16ই নভেম্বর 2015। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি কোট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে ছিলাম। আসলে আমি ছাত্র অবস্থায় কিছু স্টুডেন্ট পড়াইতাম, মেধাবী স্টুডেন্ট, যারা তখনকার সময়ে সেই 90 সাল 90-89 সালে আমি তো কোনো প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষকতা করি নাই। আচ্ছা, টিউশনি বা প্রাইভেট পড়ানোর মাধ্যমে আমি এটাকে নেশার মধ্যে আমার কাজ করতো। পড়ানোর বিনিময়ে অর্থ কোনো ফি কামনা করি নাই। আচ্ছা, আমার অনেক কৃতী শিক্ষার্থী আছে যারা এদেশের, কেউ ব্যারিস্টার, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইঞ্জিনিয়ার, আর এই শিক্ষক, আরও অনেক জায়গায় এসপি, অনেক অনেক ভালো পজিশনে আছে। 34 বছর যাবৎ এই শিক্ষার কার্যক্রমে জড়িত। এই অবস্থায় আমি আমার হাতের তৈরি অনেক শিক্ষার্থী অনেক ভালো পজিশনে আছে। এটারে আমি মনে করি যে আমার পরম পাওয়া। কালীগঞ্জ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের সঙ্গে। স্যার, এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইব যে এই 2026 সালে আপনার কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবং আপনাদের প্রস্তুতিটা কেমন নিয়েছেন? ধন্যবাদ। আমরা এই বছর 152 জন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী আছে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা চেষ্টা করছি তাদেরকে সফলভাবে যাতে তারা উত্তীর্ণ হয়ে সুনামের সহিত আসতে পারে, এই ব্যাপারে আমরা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ কেয়ার নিয়েছি। আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে। এবার সেন্টার কোথায় পড়েছে আপনাদের? এবার আমাদের কেন্দ্র বরাবরের নেই, সরলনদা কেন্দ্র পড়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় করি। আমরা একজন শিক্ষার্থী স্কুলে থাকে 6 ঘন্টা, আর বাকি সময়টা তো বাড়িতেই থাকে। বিশেষ করে এই ক্ষেত্রে অভিভাবকদেরও অনেক দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে, আর শিক্ষার্থী, তিনটার সমন্বয় যদি হয় তাহলেই সুশিক্ষাটা এবং ভালো ফলাফল আমরা ইনশাল্লাহ আশা করতে পারি। ধন্যবাদ। আসলে আমি নিজেও আইসিটিতে মাস্টার ট্রেনার নেওয়ার ব্যাপারে পারদর্শী, কিন্তু কিছু যে পারিপার্শ্বিক ওই স্কুলের যে অবস্থা, এই কারণে সবগুলো ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাসরুম বা প্রজেক্টর এগুলোর অভাবের কারণে আমাদের সম্পূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই ব্যাপারটা। আমাদের স্কুলে আমরা তখন অনলাইন ক্লাস নিতাম। আমি নিজে প্রায় আধা ঘন্টা 30 মিনিট 35 মিনিটের প্রায় 60-এর উপরে ক্লাস আমি রেকর্ড করে আমাদের অনলাইন গ্রুপে দিয়েছি। শিক্ষার্থীদেরকে স্কুলে আমরা কোনো সময় মোবাইল অ্যালাউ করি না। আমরা এইগুলো রেখে অভিভাবকদেরকে এনে তাদেরকে ভালো করে বুঝিয়ে তাদের কাছে এই মোবাইলটা ফেরত দিই। কাজ করি তাদের সন্তানদের হাতে মোবাইলটা না দেওয়াই ভালো। কারণ দেখুন, আমাদের বিদ্যালয়টা আসলে একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের একটা সুনাম আছে। আপনি দেখেন, প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই বিদ্যালয়টা। 1944 সালে প্রতিষ্ঠিত হলেও 1963 সাল থেকে মুসলিম স্টুডেন্ট
ভর্তি হইবার অনুমতি পাইছি। ও এর আগে কোনো মুসলমান স্টুডেন্ট ভর্তি হতে পারত না। আচ্ছা, মানে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের আধিক্যের কারণে, এবং এই এলাকাটা ছিল হিন্দু প্রবণ। আচ্ছা তো আমাদের এখনো আমার স্কুলে প্রায় 2 থেকে 250 হিন্দু স্টুডেন্ট আছে, এবং আমাদের স্কুল বরাবরই এগিয়ে উপজেলার মধ্যে অনেক ভালো অবস্থানে আছে, এবং আমাদের জাতীয় পর্যায়ে পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যায়। আমি নিজে কোনো সময় আমার ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি চা, পান, সিগারেট 3টা কোনোদিন আমি স্পর্শ করব না। কিন্তু আসলে প্রধান শিক্ষক হওয়ার পর থেকে আমি একটু মানে রং চা খাই। হ্যাঁ, আমি শারীরিক স্বাস্থ্যের দিক সবসময় আমার থেকে স্টুডেন্ট, আমি সবচেয়ে বেশি আমি নৈতিকতা শিখাই। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, তোমরা যদি নৈতিকভাবে ভালো না হও তাহলে পড়ালেখা করে কোনো লাভ নেই। এই জুয়া এইসব থেকে যাতে দূরে থাকে, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে, বিশেষ করে অ্যাসেম্বলি বিভিন্ন অনুষ্ঠানে আমি এই বিভিন্ন সেমিনারে কথাগুলো বলা বলি, হয়। এবং আমার ধর্মীয় শিক্ষকদেরকে বলি, বা সব শিক্ষককে বলি প্রয়োজনে প্রত্যেকটা ক্লাসের শুরুর পূর্বে 5 মিনিট তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য। আমি আমি আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সন্তানদেরকে ভালোভাবে গড়ে তুলতে হবে, নৈতিক ভালো শিক্ষাটাই মানুষ সবচেয়ে হিসেবে গড়ে জরুরি। তুলতে হবে, সুভাবে গড়ে তুলতে হবে। আপনাকেও ধন্যবাদ।